আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে জিএসটির বিগত বছরে আসা প্রশ্নগুলোর টপিক আমরা কিভাবে অ্যানালাইসিস করে পড়ব যাতে সর্বোচ্চ সংখ্যক কমন আমরা ওই টপিক থেকে পেতে পারি। তো প্রথমেই আমরা একটা টপিক দেখি, সেটি হচ্ছে আমাদের বায়োলজি সেকেন্ড পেপারের রক্ত সঞ্চালন চ্যাপ্টারের শ্বেত রক্তকণিকার একটা টপিক। তো এখানে শ্বেত রক্তকণিকা আসলে হচ্ছে দুই ধরনের, দানাদার এবং অদানাদার, কিংবা জিএসটি এক্সামে এই দানাদার অংশ থেকেই হচ্ছে বেশি কোশ্চেন আসছে। তো আমরা এটাই দেখি। তো প্রথমেই হচ্ছে জিএসটি 22 সালে একটা প্রশ্ন আসে যে রক্তকণিকা রঞ্জিতকরণে কোন রঞ্জক ব্যবহার করা হয়। এটি হচ্ছে লিশম্যান রঞ্জক। তারপরে হচ্ছে যে দানাদার শ্বেত রক্তকণিকা হচ্ছে কি তিন ধরনের, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং হচ্ছে বেসোফিল। তো নিউট্রোফিলের মধ্যে আমরা কি কি ইনফরমেশন দেখতে পারি, এখন তো আমরা বুঝবো না, এখন হচ্ছে আমরা একটু রিভিশন দিব, কুইক রিভিশন, ঠিক আছে। তো নিউট্রোফিলের কখনো আসেনি, বাট যদি আসে কি আসতে পারে, প্রথমে হচ্ছে কয় পার্সেন্ট, 40 থেকে 60%, এবং কতগুলো এরা হচ্ছে কি বর্ণনিরপেক্ষ হয়ে থাকে, নিউট্রাল, ঠিক আছে। দেন এদের নিউক্লিয়াস দুই থেকে 5টি খণ্ডে বিভক্ত, যদি ব্যাস 12 থেকে 15, এগুলো আসলে জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড এদের আয়ুষ্কালও হচ্ছে 2 থেকে 5 দিন এবং খণ্ডও হচ্ছে 2 থেকে 5 দিন, ঠিক আছে, সেম। দেন এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, এবং এটা আসতে পারে যে এরা হচ্ছে কি অ্যামিবার চয়নে সক্ষম, যা ডায়াবেটিসিস নামে পরিচিত। দেন আসে হচ্ছে ইউসিনোফিল থেকে কি আসতে পারে, প্রথমে হচ্ছে এরা 2 থেকে 4% অম্লধর্মী এবং লাল বর্ণ ধারণ করে এবং 2টি খণ্ডযুক্ত। আর সর্বোপরি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি এরা এই যে এগুলো দেখে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। অ্যান্ড যদি বলি সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, দেখো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি বেসোফিল থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। আর বেসোফিলের এই যে নিঃসরণ করে এই অংশটা থেকে বেশি আসছে। তারপরে একটা জিনিস দেখতে পারো যে এরা হচ্ছে সব থেকে কম, 0.5 থেকে 1%, এবং এরা হচ্ছে কি নীল বর্ণ ধারণ করে, এবং এরা হিস্টামিন এবং হচ্ছে হেপারিন নিঃসরণ করে। হিস্টামিন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো যদি এরকমও কোশ্চেন আসতে পারে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কে, বেসোফিল অথবা শ্বেত রক্তকণিকা, যে কোনো একটা, এটা মনে হয় কোন এক্সামে আসছে। দেন হচ্ছে হেপারিন নিঃসরণ করে, যা রক্তনালীর মধ্যে জমাট বাঁধতে বাধা দেয়, মানে যাতে রক্ত ভালোভাবে চলতে পারে, কোনো জমাট বাঁধে না, ঠিক আছে। দেন হচ্ছে কি শ্বেত রক্তকণিকার কাছে, এটা অনেক ইম্পর্টেন্ট। শ্বেত রক্তকণিকার মধ্যে হচ্ছে মনোসাইট এবং হচ্ছে নিউট্রোফিল। মনোসাইট হচ্ছে অদানাদারের একটা অংশ, ঠিক আছে, মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট। আর দানাদার তো বললাম যে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। এর মধ্যে মনোসাইট এবং নিউট্রোফিল হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, এবং লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি করে। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষা এক্সামে আসছে, দেন রিসেন্ট ইয়ারে অনেকগুলো এক্সামে আসছে। অ্যান্ড এই অ্যান্টিবডি হচ্ছে কি আণুবীক্ষণিক সৈনিক নামে পরিচিত। দেন বেসোফিল হেপারিন নিঃসরণ করে এবং হিস্টামিন নিঃসরণ করে। হেপারিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে দিবে না, আর হিস্টামিন হচ্ছে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন কিরবিল লার্ভা ধ্বংস করে, এটা দেখতে পারো। দেন হচ্ছে অনুচক্রিকা, এটা মনে রাখতে পারো, মেগা ক্যারিওসাইট 1 থেকে 4 মাইক্রোমিটার, 1.5 লক্ষ থেকে 4 লক্ষ অনুচক্রিকা থাকতে পারে প্রতি ঘন মিলিলিটার রক্তে, এবং এদের আয়ুষ্কাল হচ্ছে 5 থেকে 9 দিন, এবং যকৃত এবং প্লিহায় হচ্ছে কি এরা ধ্বংসপ্রাপ্ত হয়, এটুকু মনে রাখলাম। দেন এটার কাজও অনেক ইম্পর্টেন্ট, জিএসটিতে আসছে। তো প্রথমে হচ্ছে কি এরা অস্থায়ী প্লেটলেট প্লাক সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করবে। তো অনুচক্রিকা হচ্ছে কি, ধরো আমাদের কোথাও কাটলে ওই যে রক্তপাতটা যে বন্ধ হয়, সেটা হচ্ছে অনুচক্রিকার কারণে। রক্ত জমাট ত্বরান্বিত করতে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে। দেন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি সেরাটোনিন হচ্ছে কি রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচন করে। তো এই প্রশ্নটা মনে হয় আসছিল যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্যত করে কে, এটি হচ্ছে সেরাটোনিন, ঠিক আছে। তো এই অংশটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। দেন আসা হচ্ছে কি ফার্স্ট পেপারে কোষ ও কোষের গঠন চ্যাপ্টারে একদম লাস্টের পেজ, এটা হচ্ছে কি কোডন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ইম্পর্টেন্ট অনেক জায়গায়, হিউজ জায়গায় আসছে, জিএসটিতে আসছে। দেন রিসেন্ট দেখো আরইউতে আসছে, এগ্রিতে আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, চট্টগ্রামে আসছে, অ্যান্ড হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে আসছে। তো এখানে হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্টার্ট কোডন আর হচ্ছে কি স্টপ কোডন। তো স্টার্ট কোডন হচ্ছে কি একটা AUG, এটা হচ্ছে কি মেথিওনিন। আর যদি বলি স্টপ কোডন, এটাই দেখো UAA, মনে রাখো UAG আর UGA, এটা হচ্ছে কি স্টপ কোডন, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো মতো দেখো।
আচ্ছা, দেন হচ্ছে কি কোষ বিভাজনের আর যদি একটা টপিক বলি সেটা হচ্ছে মায়োসিসের প্রোফেজ 1, যে 5টি উপপর্যায় আছে তার মধ্যে হচ্ছে কি সবগুলোই ইম্পর্টেন্ট, বাট যদি দেখার ক্ষেত্রে জাইগোটিন এবং প্যাকাটিনটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা অন্যগুলো বাকিগুলো ঠিক মতো পড়ে ফেলবে। তো বেশিরভাগ হচ্ছে কি প্যাকাইটিন থেকে আসে, বাট জাইগোটিন থেকে এবার আসার চান্স বেশি, কারণ এই যে এইগুলো রিসেন্ট যে ইয়ারটা আছে 25-এর যে যে এক্সামগুলো হয়েছে দেখো, এর মধ্যে এগ্রিতে আসছে, কুমিল্লাতে আসছে, চট্টগ্রামে আসছে, দেন আরও ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তো জাইগোটিন থেকে হচ্ছে 2টা লাইন পড়বে, এক হচ্ছে সিনাপসিস, এক হচ্ছে কি বাইভ্যালেন্ট। 2টি হোমোলোগাস সমসমস্তক ওই ধরনের ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে সিনাপসিস বলা হয়, এবং প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোমকে হচ্ছে বাইভ্যালেন্ট বলা হয়। আর এই যে সৃষ্টি হওয়াকে বা প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। তো প্রশ্ন আসতে পারে যে সিনাপসিস কোন উপপর্যায়ে হয়, জাইগোটিনে। দেন বাইভ্যালেন্ট কোন উপপর্যায়ে দেখা যায়, জাইগোটিন। দেন আবার এটাও আসতে পারে যে 2টি হোমোলোগাস ক্রোমোজোমে জোড় সৃষ্টি হওয়ার প্রক্রিয়া জোড় সৃষ্টি হওয়াকে বলা হয় হচ্ছে সিনাপসিস, আর হচ্ছে যে জোড় বাঁধা যুগল এদেরকে বলা হয় বাইভ্যালেন্ট, ঠিক আছে। দেন আসে হচ্ছে কি প্যাকাইটিনে হচ্ছে কি প্রথমে হচ্ছে টেট্রাড, দেখো এটা হচ্ছে জগন্নাথ আসছে মনে হয় 25-এ। টেট্রাড দেখা যায় কোন উপপর্যায়ে, প্যাকাইটিন উপপর্যায়ে। দেন হচ্ছে এক্স আকৃতির কোনো চিহ্ন দেখা যায় যাকে কায়াজমা বলা হয়, এটাও দেখা যায় হচ্ছে কি প্যাকাইটিনে। দেন কায়াজমা আর হচ্ছে কি ক্রসিং ওভার দেখা যায়, তো এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা দেখো। দেন আসে হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারের হচ্ছে পত্ররন্ধ্র খোলা বন্ধ। তো পত্ররন্ধ্র খোলাই হচ্ছে কি এটা হচ্ছে জিএসটিতে দেখো, জিএসটি 24-এ, আবার জিএসটি এখানে 22-এ আসছে, জিএসটি 23, 24 3টা পরপর এটা এবার আসার চান্স আছে। সো একটা আয়ন কাজ করে, সেটা হচ্ছে কি পটাশিয়াম প্লাস আয়ন, আর হচ্ছে কি ব্লু কালার, ঠিক আছে। দেন ব্লু নীল আলো। দেন এখানে একটু দেখতে পারো অসমোটিক প্রেশার বিস্রবণ ঘটে। দেন এই যে শ্বেতসার ও চিনির অন্তঃপরিবর্তন পিএইচের জন্য ঘটে, এটা কোন এক্সামে যেন আসছে জিএসটিতে, যে পটাশিয়াম প্লাস স্টার্স এবং গ্লুকোজ 6 ফসফেট এরা হচ্ছে পত্ররন্ধ্র খোলা বন্ধে সাহায্য করে। সেখানে একটু দেখতে পারি যে শ্বেতসার বা স্টার্স, ঠিক আছে, চিনি, দেন পিএইচের পরিবর্তন ঘটে, এগুলো একটু দেখতে পারো। এই যে এখানে গ্লুকোজ 1 ফসফেট, ঠিক আছে, 6 বা 1, ঠিক আছে, যে কোনো একটা। আচ্ছা, দেন আসো C3 অ্যান্ড এই চ্যাপ্টারের উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টার, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এটা হচ্ছে C3 এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য। তো C3 হচ্ছে কি C3 থেকে C4 একটু উন্নত, তো C4 এর বৈশিষ্ট্যগুলো একটু উন্নত থাকার কথা। তো দেখো এখানে এই যে প্রথম দিকের এইগুলো একটু ইম্পর্টেন্ট, যেগুলো বিভিন্ন পরীক্ষা আসছে, তো এটাও দেখবা। এই 7 নম্বর যে সালোক সংশ্লেষণের হার স্বভাবতই C3-তে কম থাকবে এবং C4-এ বেশি থাকবে। অ্যান্ড C3 উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে তাদের একটু কষ্ট হবে, যেহেতু একটু অনুন্নত, অ্যান্ড C4-এ কি খাপ খাইয়ে নিতে সক্ষম। দেন এদের হচ্ছে কি বান্ডল সিটকে গিয়ে মেসোফিলের একটা স্তর থাকবে না, কিন্তু C4-এ হচ্ছে এটা থাকবে। অ্যান্ড এদের ক্লোরোপ্লাস্ট হচ্ছে একই ধরনের, এবং এদের হচ্ছে কি 2 ধরনের, গ্রানাযুক্ত এবং গ্রানাবিহীন। অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব 50 থেকে 150 ppm, আর এখানে সালফার কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব হচ্ছে 0.10 থেকে 10 ppm, ঠিক আছে। দেন হচ্ছে কি ক্যালভিন চক্র এবং হ্যাস এবং স্ল্যাক চক্র, এটাও ইম্পর্টেন্ট। আর এটার ইম্পর্টেন্ট হচ্ছে 3-5 তাপমাত্রাটা একটু দেখতে পারো। 3-5 হচ্ছে কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে ক্যালভিন চক্র এবং হ্যাস স্ল্যাক চক্রের প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে আর প্রথম স্থায়ী পদার্থকে, এটা দেখবা। তো ক্যালভিন চক্রের হচ্ছে কি 5-1,5 বিস ফসফেট, এবং প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে কি ফসফোগ্লিসারিক 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এটাও দেখবা। দেন হচ্ছে হ্যাসেলস্ল্যাক চক্র, এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী পদার্থ, এটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আর এর কার্বন ডাইঅক্সাইড গৃহীত হচ্ছে কি ফসফোনাইল পাইরুভিক অ্যাসিড। সো আবার এখানে এই যে C4-এর এই বৈশিষ্ট্যগুলো দেখবা, তার মধ্যে যে খুলনা এটা আসছে 25-এ, যে রুবিস্কো এনজাইম বা আরইউবিপি, রুবিস্কো তো আরইউবিপি না, যাই হোক, রুবিস্কো এনজাইম কোন স্তরে থাকে, এটা হচ্ছে মেসোফিলে থাকে নাকি বান্ডলসিতে থাকে, এটা হচ্ছে কি বান্ডলসিতে থাকে। এটা একটু কনফিউজিং কোশ্চেন, এবার আসছে দেখে যায়। দেন আসে হচ্ছে অগ্নাশয়, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পরিপাক শ্বসনে। অগ্নাশয় থেকে কী কী কোশ্চেন আসতে পারে, অগ্নাশয় থেকে রিসেন্ট ইয়ারে অনেক ভার্সিটিতে কোশ্চেন আসছে এবং এবারও আসতে পারে আমার মনে হচ্ছে। সো দেখবা। সো অগ্নাশয় ফার্স্ট অফ অল হচ্ছে কি মিশ্রগ্রন্থি। দেন এই যে উইংসার নালী গঠন করে কে, এটাও কিন্তু কোশ্চেন, কে গঠন করে অগ্নাশয়।
তারপরে হচ্ছে কি অ্যাম্পুলাভেটার, পিত্তনালীর সাথে মিলিত হয়ে অ্যাম্পুলাভেটার হচ্ছে কি ডিওডেনামে প্রবেশ করে, এটাও হচ্ছে কি অগ্ন্যাশয়ের একটা অংশ। দেন উইংসার নালী গঠন করে, এটা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, ডিউতে আসছে যে ডিওডেনামে প্রবেশ করে। আর এখানে উইংসার নালীও দেখা যায় অগ্ন্যাশয়, এবং আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স বই থাকে, এটাও হচ্ছে অগ্ন্যাশয় থাকে, এটা হচ্ছে জিএসটি কোষণ। তো এটা এবং এটি 4 ধরনের কোষ পাওয়া যায়, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, পিপি কোষ। এবং আলফা কোষ থেকে হচ্ছে গ্লুকাগন, যা হচ্ছে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে, এবং বিটা কোষ থেকে হচ্ছে ইনসুলিন হচ্ছে ডায়াবেটিসের সাথে জড়িত। তো ইনসুলিন এই যে 25 আসছে দেখো, আসছে ইউনিভার্সিটি। অ্যান্ড ইনসুলিন আমাদের যে ফার্স্ট পেপারের জীব প্রযুক্তি চ্যাপ্টারে ইনসুলিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওই অংশটাও দেখতে হবে তোমাদের। এবং এটা হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। ডেল্টা কোষ হচ্ছে সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে, আর পিপি কোষ হচ্ছে গামা কোষ ক্ষরণ করে। দেন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি পরিপাকে অগ্ন্যাশয়ের ভূমিকা, এটা কী এনজাইম নিঃসরণ করে। তো অগ্ন্যাশয় হচ্ছে কি শর্করা, আমিষ এবং স্নেহ, এই 3 ধরনের খাদ্যই পরিপাক করে থাকে, এবং এদের মধ্যে এনজাইমগুলো গুরুত্বপূর্ণ। তার মধ্যে এনজাইমগুলো গুরুত্বপূর্ণ দেখো, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 25 আসছে যে কোলাজিনেস এনজাইম ক্ষরণ করে কে? অগ্ন্যাশয়। কি পরিপাক করে? আমিষ পরিপাক করে। দেন এই যে লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিডে রূপান্তর করে কে? লাইপেজ। এবং লাইপেজও কিন্তু হতে হয় অগ্ন্যাশয় থেকে। তো তোমরা যদি এভাবে একটু পড়ো, মানে একটা কোশ্চেন আসছে, মানে ওই কোশ্চেনটা আসবে তা না, ওই টপিকের আন্ডার আর কী কী কোশ্চেন আসতে পারে এভাবে একটু দেখো। আশা করি এভাবে কোশ্চেন সলভ করলে তোমাদের টেস্ট পেপার পড়া হবে, শেখা হবে, অ্যানালাইসিস সব একসাথেই হবে।